ওয়েলকাম টু মাই চ্যানেল ডিবায়ো লাইফ। আমি দেবাশিস। ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তো চলো বেশি আর না কথা বলে আমরা সরাসরি ভিডিওতে যাই। দেখো, আমি ভিডিওতে দুটো জিনিসের কথা বলেছি। একটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশান, দেখো একটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশান, আর আরেকটা হচ্ছে যে হাইড্রোলাইসিস রিয়াকশান, তাই না? আচ্ছা, আমি খুব সহজে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই দুটো রিয়াকশান এবং কনডেনসেশন আর হাইড্রোলাইসিস। ওকে, তো চলো ফার্স্টে আমরা দেখে নিই রিয়াকশানের ক্ষেত্রে যে এক্সাম্পলটা আছে। দেখো, আমি যে স্ট্রাকচারটা করছি এখানে তোমরা দেখো তো বুঝতে পারো কি না যে এটা কিসের স্ট্রাকচার। দেখো এখানে যে আর স্ট্যান্ডস ফর, দেখো এখানে যে এই যে আরটা বলেছে না, এই আর হচ্ছে এখানে স্ট্যান্ডস ফর অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, মনো মানে কি? মনো মানে আমরা সবাই জানি সিঙ্গেল, তাই না? বাংলায় যাকে বলি এক, অর্থাৎ সিঙ্গেল এখানে, অর্থাৎ সিঙ্গেল ফসফেট এর মধ্যে আছে, ঠিক আছে, আর এর মধ্যে। আচ্ছা, তাহলে এই আর সহ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা ওভারঅল আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি এটা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ মনোফসফেটের মধ্যে একটা ফসফেট অলরেডি আছে। এখানে ধরে নেওয়া যাক যে আর মানে যদি অ্যাডিনোসিন মনোফসফেট হয় তাহলে তার মধ্যে একটা ফসফেট আছে, আর তার সাথে এই স্ট্রাকচারটা এটা হচ্ছে একটা ফসফেটের স্ট্রাকচার, তাহলে আলটিমেট অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এইটা হচ্ছে সিঙ্গেল ইনঅর্গানিক ফসফেট। ওকে, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে হচ্ছে কি, যদি তোমাদেরকে আলাদা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো অ্যাকচুয়ালি হয় কি, যে এই যে অ্যাডিনোসিন ডাইফসফেটের এই যে এখানে ফসফেট যে গ্রুপটা আছে, এখানকার এই যে হাইড্রোজেনের সাথে কি হয়, এই সিঙ্গেল যে ইনঅর্গানিক ফসফেট যেটা আছে এইটার ওএইচ গ্রুপের না, এইটা ওএইচ গ্রুপের সাথে মিলে এখানে একটা মলিকিউল ওয়াটার রিলিজ হবে। এইবার প্রশ্ন হলো যে এই ওয়াটার মলিকিউলটা কোন রিয়াকশনের ক্ষেত্রে, এখানে যে লিখেছি আমি কনডেনসেশন আর হাইড্রোলাইসিস, কোন রিয়াকশনের ক্ষেত্রে এই সিঙ্গেল ওয়াটার মলিকিউলটা রিমুভ হচ্ছে বা রিলিজ হচ্ছে। দেখো যদি আমরা দেখে নিই, দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে কি হয় যে যদি আমার কনডেনসেশন রিয়াকশন যদি আমি প্রথমে দেখি, কনডেনসেশন রিয়াকশন, তাহলে কনডেনসেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, এই ওয়াটার মলিকিউলটা কিন্তু রিলিজ হচ্ছে। ওকে, অর্থাৎ এখানে আমরা ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এনার্জি কি হচ্ছে, রিকোয়ার, অর্থাৎ এখানে এনার্জিটা লাগছে। এই যখন এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটটা জুড়ছে তখন কি হচ্ছে, এই একটা সিঙ্গেল মলিকিউল অফ ওয়াটার এটা রিলিজ হচ্ছে, আর এনার্জি এখানে রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। আলটিমেট এখান থেকে কি পাওয়া যাবে, দেখো এখানে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, আর ও ডবল বন্ড ও। আমি ঝটপট তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে বুঝে নিতে পারো এবং ভিডিওটা যাতে ছোট হয়। দেখো এইটার সাথে কি হবে, এই যে ওয়াটার মলিকিউল এইখানে যেটা রিলিজ হচ্ছে না, এইটা এখানে আমি দেখিয়ে দিয়েছি, বা তুমি এখানেও লিখতে পারো। আলটিমেট আমি পাবো কি, এই যে ওয়াটার মলিকিউলটা এখান থেকে যে বেরোচ্ছে, অর্থাৎ এই ওয়াটার মলিকিউলটাও যা এটাও তাই, আলটিমেট আমি এখানে লিখেছি, ঠিক আছে, এই যে ডান দিকে এখানে নিচে লিখলাম। তার মানে কি, এই যে ওয়াটার মলিকিউলটা রিলিজ হচ্ছে সেটাই আমার এইটা, ঠিক আছে। এখন ব্যাপারটা কি হবে যে এইটাকে আমি কি বলবো, এইটা হচ্ছে, দেখো এটা তো আমি জানি অ্যাডিনোসিন মনোফসফেট, তাই না? আর এইটা তাহলে কি, আলটিমেট অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আরও দুটো ফসফেট যোগ হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর একটা সিঙ্গেল মলিকিউল অফ ওয়াটার এখানে রিলিজ হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই তাহলে আমরা কনডেনসেশনে কি পেলাম, কনডেনসেশনে পাচ্ছি হচ্ছে, দেখো যখন
এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট জুড়ছে তখন কি হচ্ছে, কন্ডেনসেশন রিয়াকশনের মাধ্যমে এরা জয়েন হয়ে গিয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে। এবং এই কন্ডেনসেশন রিয়াকশানে কি হচ্ছে, যে 1 মলিকিউল অফ ওয়াটার আমার রিলিজ হচ্ছে। আর কি হচ্ছে, এখানে এনার্জি কিন্তু রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ এনার্জি এখানে লাগে এটিপি ফরমেশনের জন্য। এইটা হচ্ছে কন্ডেনসেশন রিয়াকশন। এবার আসি, দেখো কন্ডেনসেশন রিয়াকশন। আচ্ছা, আর একটা কথা, এইখানে যে ওয়াটার মলিকিউলটা এখানে দেখিয়েছি রিমুভ হচ্ছে, এই রিমুভটাই কিন্তু এখানে দেখিয়েছি, একটাই ওয়াটার মলিকিউল কিন্তু রিমুভ হচ্ছে। এখানে ভেবো না যে এখানে একটা লিখেছি, এখানে একটা লিখেছি, এখানে একটা লিখেছি, মানে 3 জায়গায় 3টে ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে, কখনোই না। এইটা আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে H2O বা এখানে H2O লিখলাম। আলটিমেট এই H2O কিন্তু রিলিজ হচ্ছে। ওকে, এবার দেখো মেন যেটা হচ্ছে যে যদি আমরা হাইড্রোলাইসিস রিয়াকশানটা দেখি, হাইড্রোলাইসিস রিয়াকশানের ক্ষেত্রে দেখো এই ওভারঅল যে রিয়াকশানটা এটা কিন্তু রিভার্সেবল রিয়াকশান। ওকে, এবার দেখো হাইড্রোলাইসিস রিয়াকশানটা কিন্তু, হাইড্রোলাইসিস রিয়াকশান আমরা কখন বলবো, হাইড্রোলাইসিস আমরা রিয়াকশান বলবো যখন এটিপিটা যখন ভেঙে আবার এডিপি প্লাস পিআই কনভার্ট হচ্ছে, সেইটাকে আমরা কি বলছি, হাইড্রোলাইসিস রিয়াকশান বলছি। তার মানে এই রিয়াকশানটা, এই যে গ্রিন কালারের যে অ্যারোটা দিলাম, এইটা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশান। ঠিক আছে, এবারে হাইড্রোলাইসিস রিয়াকশান হতে গেলেও কতগুলো প্যারামিটারের ওপর বেস করে হাইড্রোলাইসিস রিয়াকশান হবে, বা হাইড্রোলাইসিস রিয়াকশানেরও বেশ কিছু রুলস বা রিকোয়ারমেন্ট আছে। যেমনভাবে আমরা কন্ডেনসেশন রিয়াকশানের ক্ষেত্রে কি দেখলাম, যে এনার্জি রিকোয়ারমেন্ট একটা মেন জিনিস, দ্বিতীয়ত হচ্ছে একটা সিঙ্গেল মলিকিউল অফ ওয়াটার, এই যে এখানে H2O ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে, এটা একটা অ্যাসপেক্ট। ঠিক সিমিলার ওয়েতে হাইড্রোলাইসিসেরও 3টে অ্যাসপেক্ট আছে। প্রথম কি, এই এই রিয়াকশানটা ক্যাটালাইজ হয়, এই রিয়াকশানটা ক্যাটালাইজ হতে গেলে একটা এনজাইম হেল্প করে। সেই এনজাইমটার নাম কি, সেই এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোলেজেস এনজাইম। এ কি করে, এই হাইড্রোলাইসিস রিয়াকশানটাকে ক্যাটালাইজ করে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি, এখানে কি হয় যে ওয়াটার মলিকিউল এটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে, অর্থাৎ অ্যাডিশন হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাতে কি হবে, এইখানে একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউল এটা কিন্তু এখানে অ্যাড হবে। এই এটিপিকে ভাঙতে গেলে এখানে একটা ওয়াটার মলিকিউল লাগবে এই রিয়াকশানটাতে। আর থার্ড কি, এখানে আমরা দেখতে পাবো এনার্জি কি হবে, এনার্জি এখানে কিন্তু রিলিজ হবে, এনার্জি রিলিজ হবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কন্ডেনসেশন রিয়াকশানের সাথে হাইড্রোলাইসিস রিয়াকশানের ডিফারেন্সটা কোথায়। কন্ডেনসেশন রিয়াকশানে কিন্তু এনার্জি লাগছিল, কিন্তু এখানে এনার্জি কিন্তু লাগবে না, এখানে উল্টে এনার্জি রিলিজ হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হলো যে এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এই এনার্জিটা আসছে কোথা থেকে। দেখো এটিপির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটাকে আমরা ফসফো অ্যানহাইড্রাইড বলে। কেন ফসফো অ্যানহাইড্রাইড? অ্যানহাইড্রাইড কারণ এই এটিপিটার মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে টুইন নাম্বারে, সংখ্যায় 2টো অ্যানহাইড্রাইড বন্ড কিন্তু এই এটিপির মধ্যে টুইন নাম্বারে কিন্তু প্রেজেন্ট থাকছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই অ্যানহাইড্রাইড বন্ডটা ভাঙছে বলে এইখানে যখন হাইড্রোলাইসিস রিয়াকশানের সময় যখন এটিপি ভেঙে এডিপি আর পিআই ইনঅর্গানিক ফসফেটে যখন ফরমেশন হচ্ছে, এডিপি প্লাস পিআই ফরমেশন হচ্ছে, তখন কিন্তু এই অ্যানহাইড্রাইড বন্ডটা ভাঙার জন্য বা অ্যানহাইড্রাইড বন্ডের থেকে এই এনার্জিটা কিন্তু আসছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বোঝা গেল আলটিমেট যে এটিপিটা থেকে যখন এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে তখন হাইড্রোলাইসিস রিয়াকশান, এবং এই হাইড্রোলাইসিস রিয়াকশানের ক্ষেত্রে যেমন কতগুলো প্যারামিটার, যেমন এখানে ওয়াটার মলিকিউল অ্যাডিশন হচ্ছে, এখানে এনার্জি রিলিজ হচ্ছে, এখানে একটা এনজাইম হেল্প করছে যেটাকে আমরা হাইড্রোলেজ এনজাইম বলছি,
এই জিনিসগুলো। আর কনডেনসেশন রিয়াকশানের ক্ষেত্রে এনার্জি রিকোয়ারমেন্ট আছে আর ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে। তাহলে দুটোর বেসিক ডিফারেন্স বোঝা গেল কোন কোন জায়গায়, মানে ডিফারেন্সটা কোন কোন জায়গাতে। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কোনো কিছু বলার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যদি কিছু বলার মনে হয় বা থেকে থাকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও এবং তোমরা আনলিমিটেড ফ্রিতে পরীক্ষা দাও। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই।